আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে মজাদার ফ্রুটস কেক। চেরির স্বাদে এই ফ্রুটস কেকটা খেতেই মজা না, দেখতেও অনেকটা সুন্দর। তাই আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। কেক তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা, বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ, লবণ 1/4 চা চামচ। এখন এই শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে এগুলোকে একটু মিশিয়ে নিব। আর এই বাটিটা আমি পাশে রেখে দিচ্ছি। অন্য আরেকটা বাটিতে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা বাটার নিলাম 100 গ্রাম। এই বাটারটা 2-1 মিনিট বিট করার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে বিট করতে যাবেন না, এতে করে চিনি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে। তাই চিনিটা বাটারের সঙ্গে প্রথমে ভালো মতো মিশিয়ে নিতে হবে, এরপরে বিটারটা অন করে বিট করতে হবে। মিডিয়াম হাই স্পিডেই বিট করতে হবে। আর বাটারটা যখন বিট করতে করতে দেখবেন যে একটু সাদা রঙের হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডিম। আজকের কেক তৈরির জন্য আমি মোট 3টা ডিম ব্যবহার করেছি, আর ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। প্রথমে একটা ডিম দিয়ে কিছুক্ষণ বিট করার পরে আমি বাকি 2টা ডিম অল্প অল্প করে মিশিয়ে দিব। আর বিট করতে করতেই বুঝতে পারবেন যে চিনিটা সম্পূর্ণ গলে গেছে। যখনই দেখবেন যে চিনিটা সম্পূর্ণ গলে গেছে, তখন শুকনো উপকরণ অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে। শুকনো উপকরণগুলো একবারে না দিয়ে অল্প অল্প করে 2-3 বারে দিয়ে তারপরে কেকের ব্যাটারটা তৈরি করাই ভালো। এতে করে ব্যাটারের মধ্যে দলা বাঁধার কোনো চান্স থাকে না। আমি মোট 3 বারে শুকনো উপকরণটা ভালো মতো মিশিয়ে নিলাম। আর মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ আর দুধ 1/4 কাপ। দুধ আর ভ্যানিলা এসেন্সটা এখন ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের ব্যাটারটা সম্পূর্ণ রেডি। কেক বেক করার জন্য আমি যেই মোল্ডটা নিয়েছি সেখানে একটু তেল ব্রাশ করে দিলাম, এতে করে কেকটা সহজে উঠে আসবে। আর ব্যাটারটা আমি সম্পূর্ণই মোল্ডে ঢেলে দিলাম। কেকের উপরে এখন কিছু চেরি, মোরব্বা আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম, যেহেতু আজকের কেকটা ফ্রুটস কেক। আর এই কেকটা আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন, তবে আজকে আমি ওভেনে বেক করব। আমি ওভেনটা আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। এখন 160 ডিগ্রি তাপমাত্রায় এটাকে বেক করতে দিয়েছিলাম। আর বেক করতে সময় লেগেছে প্রায় 45 মিনিটের মতো। তবে এক এক ওভেনের তাপমাত্রা এক এক রকম হয়ে থাকে। আপনাদের ক্ষেত্রে 5-10 মিনিট কম বেশি লাগতে পারে। কেকটা আমি বেক করার পর সম্পূর্ণ ঠান্ডা করে এটা কেটে নিচ্ছি। কেকটা কিন্তু দেখতেই সুন্দর না, কেকটা খেতেও অসম্ভব মজার। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বিকালে নাস্তার জন্য কিন্তু আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।